খেতেও কিন্তু মারাত্মক মজা। এবার হচ্ছে পাবদা মাছ, এটা আমার একটা পছন্দের খাবার। আর এখানে বসে যাই খাবো তাই অনেক ভালো লাগবে, যেহেতু একদম প্রকৃতির পাশে বসে গ্রামীণ পরিবেশে ছাদের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া দারুণ একটা ফিলিংস, তাই না? এবং আমার চারপাশের যে সিনারি সেটা দেখতে দেখতে যে খাচ্ছি, এটা কিন্তু খুবই মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই যে খেয়াল করেন, এই যে এখানে বসে খাচ্ছি, আর এই হচ্ছে বাসার ছাদে, গ্রামের বাড়িতে একটা সেই একটা পরিবেশ। আর খাওয়া দাওয়াটাও হচ্ছে একদম ফ্রেশ, কারণ এটা হচ্ছে ডাঁটা শাক, এবং এটা বাড়ির ক্ষেতের ডাঁটা শাক ব্যবহার করা। তো এই শাকগুলো খেতে একদম নরম। তো সব কিছু মিলে একটা হেলদি পরিবেশ, হেলদি এনভায়রনমেন্ট, হেলদি ফুড, দারুণ। তো আর এই শাকটা কিন্তু মানে ডাঁটা শাক যেহেতু ক্ষেতের, মানে কোনো ধরন মানে শহরের বাজারে এগুলো তো হচ্ছে অত বেশি ভালো লাগে না, কিন্তু এগুলো অনেক নরম হয়ে যায়, খেতেও কিন্তু মারাত্মক মজা। হুম, সেই মানে নর্মালি এগুলা খাওয়ার পরে শহরের ওগুলা হচ্ছে আর অত বেশি ভালো লাগে না। মানে এত নরম মোলায়েম একটা ফিলিংস দেয় মুখে যাওয়ার পর, অস্থির সেই। সাথে তো লেবু আছে, ভুলেই গেছে। আরো অনেক কিছু অ্যাকচুয়ালি খেতে আছে, এই শাকটা হচ্ছে বেশি মজা লাগে। শাক দিয়ে খাওয়া তো শেষ, এবার হচ্ছে পাবদা মাছ, এটা আমার একটা পছন্দের খাবার। তো পাবদা মাছ হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে, আবার এই ডাঁটাটাও কিন্তু খেতে খুবই নরম, খুবই মজা খেতে। তারপর আছে টমেটো দিয়ে মুসুরির ডাল, এটাও একটা অনেক ফেভারিট একটা খাবার। আর এখানে বসে যাই খাবো তাই অনেক ভালো লাগবে, যেহেতু একদম প্রকৃতির পাশে বসে, দুর্দান্ত সেই একটা দুপুরের খাবার। গ্রামের মজাই হচ্ছে এটা।